নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ইন্ডিয়া জোটের বিরুদ্ধে ভোট প্রচারে বের হয়ে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বললেন, লোকসভা নির্বাচনকে নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই। মুখ্যমন্ত্রী এদিন ভোট প্রচার করেছেন রাজধানীর চারিপাড়া এলাকায়। ইন্ডিয়া জোটকে পরাস্ত করতে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রচারে বের হয়ে তিনি নরেন্দ্র মোদীর হয়ে ভোট প্রচার করেছেন। নরেন্দ্র মোদীর আগামী দিনে কি লক্ষ্য রয়েছে সে বিষয়ে জনগণের কাছে তুলে ধরেছেন। এদিন সকালে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের বাসভবনের সামনে থেকে এক মিছিলে অংশগ্রহণ করেন। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়ক মীনা রানী সরকার সহ বহু কর্মী সমর্থক। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 19 এপ্রিল এবং 26 এপ্রিল ভোটের জন্য অপেক্ষা করছে রাজ্যবাসী। কারণ জনগণ জানে, দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে। তাই পুনরায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, যেখানেই ভোট প্রচারে যাচ্ছেন সেখানে গিয়ে লক্ষ্য করছেন নরেন্দ্র মোদীর ওপর মানুষের আস্থা আছে এবং বিগত দিন থেকে অধিক ভোটে জয়যুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আরো বলেন, আজকের এই মিছিল দ্বারা শুধুমাত্র জনসম্পর্ক নয়, জনসমর্থন চায় বিজেপি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে জাতি জনজাতি সব অংশের মানুষ মিলে মিশে একাকার হয়ে গেছে। রাজ্যের বিরোধী দলগুলির কাছে এখন আর ইস্যু নেই। তাই ত্রিপুরার 2টি আসনে জয় নিয়ে নিশ্চিত মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 370 আসন নিয়ে কেন্দ্রে পুনরায় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার যে লক্ষ্য নেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে 370 নয়, 400-র অধিক আসন নিয়ে প্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টি। বুঝতেই পারছেন কি অবস্থা, উচ্ছ্বাস সবার মধ্যে, আমাদের কার্যকর্তাদের মধ্যে। খালি অপেক্ষা করছে 19 তারিখ কবে আসবে আর ওইদিকে 26 তারিখ কবে আসবে। ওর মোদিজির হাত শক্তিশালী করবে, এছাড়া উপায় নেই। দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি শক্তিশালী করতে হয় তো মোদিজির হাতকে শক্তিশালী করতে হবে। আর এর জন্য আমাদের 2টো সিট আছে, আমাদের পশ্চিম এবং পূর্বে। এখান থেকে আমাদের দাঁড়িয়েছে বিপ্লব কুমার দেব, ওখান থেকে মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়া দাঁড়িয়েছে। দুই জায়গায় আমরা দেখছি, আমরা যেখানে যাচ্ছি মানুষের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং মানুষ মোদিজির উপর আস্থা আছে। আমি নিশ্চিত যে 2টো সিটেই আমরা গত বছরের তুলনায় অনেক বেশি ভোটে আমরা জিতব। এবং আমার মনে হয় যে মানুষ অপেক্ষা করছে কখন তার আঙুলটা ওই ভোটের যে আমাদের ভোট বাক্স আছে সেখানে দাবাবে। অপরদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত। শুক্রবার সকালে বাড়ি বাড়ি গিয়ে বিপ্লব কুমার দেবকে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের কাছে প্রচার করছেন। শান্তন টিভি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য শুক্রবার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। রাজধানী কর্নেল চৌবহনী সংলগ্ন এলাকায় ফিতা কেটে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, যে কোনো নির্বাচনের পূর্বে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়, সেই মোতাবেক এই দিন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। পূজা দিয়ে বিজেপির নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে। এই অফিস থেকে বিজেপি নির্বাচনী কাজকর্ম করা হবে। তিনি আরও জানান, রাজ্যের 2টি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। উদ্বোধন হলো, আমরা সবাই জানি যে আসলে লোকসভা নির্বাচন, আমাদের সেন্ট্রালি এখানে নির্বাচন অফিস আজকে উদ্বোধন হলো এবং তার আগে আমরা সুযোগ পাঠ করি, এখানে পুজো হয়ে গেল। তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে 2জন প্রার্থী, আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার যে সদস্য বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন, আর ইস্ট কনস্টিটিউন্সিতে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন। 2টো সিটে আমরা জিতব। এখানে আজকে নির্বাচন অফিস আজকে উদ্বোধন হলো, আমাদের কাজকর্ম এখান থেকে এখন সব চলবে এবং
বিজেপির জামানত জব্দ করতে ইন্ডিয়া জোট লোকসভা এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে লড়াই করবে। শুক্রবার দুর্গা চৌমুহনী এবং রামনগর এলাকায় মিছিল করে এই কথা জানান ইন্ডিয়া জোটের নেতৃত্ব সুদীপ রায় বর্মন। দুর্গা চৌমুহনী থেকে ইন্ডিয়া জোটের মিছিল সংগঠিত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনীত প্রার্থী রতন দাস এবং পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। সুদীপ রায় বর্মন বলেন, গণতন্ত্র বাঁচাতে, কর্মসংস্থান এবং মহিলাদের বাঁচাতে এই লড়াই। আজ জনগণের আশীর্বাদ নিতে আজকের এই মিছিল সংগঠিত করা হয় বলে জানান তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তাদের উপর ভালো কিছু আশা করা যায় না। এই সরকার দেশের গণতন্ত্রকে বিপজ্জনক স্থানে নিয়ে দাঁড় করিয়েছে। এখন পর্যন্ত দেখা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি দ্বারা গ্রেপ্তার করা হয়েছে। তেজস্বী যাদবকে ইডি নোটিশ দিয়েছেন। কংগ্রেসের অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে। ইডি এবং সিবিআই যারা দেশে দমন পীড়নের রাজনীতি চলছে, তাই গণতন্ত্র রক্ষা করার জন্য এই লড়াই বলে জানান তিনি। উপস্থিত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী রতন দাস বলেন, এবারের নির্বাচন ভারতবর্ষকে রক্ষা করা এবং জঘন্যতম সরকারকে ক্ষমতাচ্যুত করতে এই লড়াই। এই নির্বাচন দ্বারা বিজেপিকে পরাস্ত করতে পারবে। গত ৬ বছরে রাজ্যে একটি সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে বাস্তবায়ন করে নিয়ে বলে অভিযোগ করেন তিনি। গরিব মানুষকে এবং ন্যায় বিচারের জন্য ইন্ডিয়া জোটের লড়াই বলে জানান তিনি। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। रामनगर उपचुनाव का पर्चा भरने जा रहे हैं। हमारा जो इंडिया गठबंधन का जो उम्मीदवार है रतन दास, वो अपना पर्चा भरने जा रहे हैं। कांग्रेस, सीपीएम, बाकी जितना भी 8 पार्टियां हैं यहाँ पे, फॉरवर्ड ब्लॉक, आरएसपी, सीपीआई, सीपीआईएमएल, टीपीपी और जनमंच, ये 8 पार्टियां हमने गठबंधन किया है त्रिपुरा में। इस उपचुनाव में हम लोग एक साथ लड़ेंगे, पार्लियामेंट में भी एक साथ लड़ेंगे और जी जान लगा के कोशिश करेंगे कि भाजपा कैंडिडेट का, उम्मीदवार का जमानत जब्त हो। লোকসভা নির্বাচনের প্রাক লগ্নে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভার মধ্য দিয়ে ১০২ পরিবারের ৬০০ ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত বিজেপি নেতৃত্বরা নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত জানান, এদিন যারা বিজেপি দলে যোগদান করেছে তারা সকলেই সিপিআইএম দল থেকে এসেছেন। তারা মূলত শ্রমিক শ্রেণীর মানুষ। রাজ্যের বিভিন্ন স্থান থেকে তারা এসেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমুখী কাজ দেখে তারা বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছে বলে জানান তিনি। সবাই সিপিএম সমর্থক ছিল আজকের এই যোগদান সভায়। ১২০ পরিবারের প্রায় ৬০০ ভোটার এবং রাজ্যের নানা খান থেকে এসেছেন। ওনারা মূলত শ্রমিক, কেউ রাবার শ্রমিক, কেউ ই রিক্সা শ্রমিক, কেউ আছেন অঙ্গনওয়াড়ি কর্মী। ইনারা দামছড়া, পানিসাগর, উদয়পুর, গোমতী জেলার বিভিন্ন খান থেকে এসেছেন, পাশাপাশি নর্থ ঊনকোটি থেকে এসেছেন। শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়। উক্ত মহাধর্মসভায় উপস্থিত ছিলেন পূর্বময় গোবর্ধন মঠ পুরী পীঠেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য, স্বামী শ্রী অধ্যক্ষ জ্ঞানন্দ দেবতীর্থ, মহারাজ গোবর্ধন পীঠ অনন্ত বিভূষিত জগৎগুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্র নন্দ গিরি মহারাজ, শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পন্তশ্রী চিত্ত মহারাজ, জগন্নাথ জিও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তিকমল বৈষ্ণব মহারাজ, প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের আহ্বায়ক উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন। গীতা পাঠ এবং মহাধর্মসভায় শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নিজ ধর্ম প্রচার আরও বেশি করে করা। তার জন্য স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের নিয়ে আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে তারা আগামী দিন আরও বেশি করে ধর্মের প্রচারে এগিয়ে আসে এবং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়। তো সেই জন্য আমরা চাই এখানে আজকে যাদেরকে দেখছেন এখানে বেশিরভাগই যে তারা কোনো না কোনো কলেজের, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের, কোনো না কোনো স্কুলের। আমরা চাই তারা যেন একটু বেশি করে ধর্মের প্রতি যেন তাদের একটা আকৃষ্টতা বাড়ে, ধর্মকে নিয়ে যেন তারা সবসময় একটা চর্চা করে, ধর্ম শিক্ষাটাকে যেন তারা মূল্যায়ন করে। কারণ আমরা সবাই জানি কোনো বিপদে পড়লে আমরা ধর্মকেই ডাকি সবার আগে, ধর্মই যেন আমাদেরকে রক্ষা করবে। দেশের মধ্যে যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা ছিল না এবং স্বাধীনতার আন্দোলনের পেছন থেকে ছুরি মেরেছে, তাদের বিরুদ্ধে লোকসভা নির্বাচন মস্ত বড় এক সুযোগ। যে কোনোভাবে এই সরকারকে পরাজিত করতে হবে, কারণ গত 10 বছরে দেশের গণতন্ত্র এবং সংবিধান তছনছ করে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে এই বিজেপি সরকার। শুক্রবার এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টে তথা ইন্ডিয়া মঞ্চ সমর্থিত প্রার্থী রতন দাস মনোনয়নপত্র জমা দেন। গত 17টি লোকসভা নির্বাচন থেকেও এই 18তম লোকসভা নির্বাচন দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের মধ্যে যাদের স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা ছিল না এবং স্বাধীনতার আন্দোলনের পেছনে থেকে ছুরি মেরেছে, ব্রিটিশদের দালালি করেছে, তাদের বিরুদ্ধে লোকসভা নির্বাচন মস্ত বড় এক সুযোগ। যে কোনোভাবে এ সরকারকে পরাজিত করতে হবে, কারণ গত 10 বছরে দেশের গণতন্ত্র এবং সংবিধান তছনছ করে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে এই বিজেপি সরকার। শুক্রবার বিজেপি সরকারের সমালোচনা করে এই কথাই বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট তথা ইন্ডিয়া মঞ্চ সমর্থিত প্রার্থী রতন দাস মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রাজধানীর অফিস লেন থেকে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলে উপস্থিত বিরোধী দলনেতা আরো বলেন, যখন দেশে লোকসভা নির্বাচনী প্রক্রিয়া চলছে, তখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলে ঢুকিয়ে দিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়েছে, কিন্তু এদিকে বিজেপি নির্বাচিত বন্টির নামে দুর্নীতি করেছে। এতে স্পষ্ট হয়েছে বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতি দল হলো ভারতীয় জনতা পার্টি। সবচেয়ে বড় বিষয় হলো সর্বোচ্চ আদালত দ্বারা প্রমাণিত হয়েছে সর্ববৃহৎ কালোবাজারি দল হিসেবে পরিচিত বিজেপি। একই অবস্থা ত্রিপুরা রাজ্যে। এখানে গণতন্ত্র অচল, মানুষের অধিকার লুণ্ঠিত। তাই এ সরকারকে পরাস্ত করতে আজকের এই লড়াই বলে জানান জিতেন্দ্র চৌধুরী। যেভাবে এই কাঠফাটা রূপ এটাকে সহ্য করে এই মিছিলে শান্তিপূর্ণভাবে হেঁটেছেন এবং সেই দুর্গাচমনি থেকে এই পর্যন্ত আসার পথে হাজার হাজার মানুষের অভিনন্দন তারা পেয়েছেন। আমরা আশা করব আগামী 1 মাস ত্রিপুরা রাজ্যের শাসক দল ইতিমধ্যেই তাদের অবপ্রার্থী বা তাদের ঘোষিত প্রার্থী এই ত্রিপুরা রাজ্যের জনগণকে হুমকি দিচ্ছে, বিরোধী দলের কর্মীদেরকে জবরদস্তি করে যোগদান সভাতে অংশগ্রহণ করার জন্য বাধ্য করছে। আয়োজিত এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ বামফ্রন্টের অন্যান্য দলের নেতৃত্ব। মনোনীত প্রার্থী রতন দাস মনোনয়ন পত্রটি তুলে দেন রিটার্নিং অফিসারের হাতে। শান্তন টিভি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।